হ্যালো এভরিওয়ান, ইন্টিগ্রেশন চ্যাপ্টারের এটা 5 নম্বর চ্যাপ্টার, ডেফিনেট ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করতে গিয়ে তোমরা দেখেছো যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করলে যেটা পাওয়া যায়, ইন্টিগ্রেশন করলে সেটাই ঘুরে চলে আসে। যেমন ধরো ইন্টিগ্রেশন, ধরো ডিডিএক্স অফ সাইন এক্স, এটার পাওয়া যায় কস এক্স। কস এক্সের ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আমরা পাই আবার সাইন এক্স প্লাস সিটা নেওয়া হয়, এটা সিটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো যে ফাংশনটা পাওয়া যায়, ফাংশনটা ওই সেই ফাংশনটা যেটা ডেরিভেটিভ করলে কস এক্স পাওয়া যায়। দ্যাট ইজ ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ মানে ডেরিভেটিভের উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন। কিন্তু ইন্টিগ্রেশনের শুধুমাত্র এটাই ডেফিনেশন না, ইন্টিগ্রেশন আরও অন্য কাজেও লাগে। মেনলি ইন্টিগ্রেশন যে কাজে লাগে সেই কাজটা হচ্ছে এরিয়া বার করার জন্য। এরিয়া মানে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল বার করার জন্য ইন্টিগ্রেশন দরকার পড়ে। তো সেটা জানতে পারবে ডেফিনিট ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটাই। এবার ডেফিনিট ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার মধ্যে জানার আগে একটু ফাংশানের সম্বন্ধে একটু বলে দিই। ফাংশান কাকে বলে, ইন্টারভ্যাল কাকে বলে, কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে, তোমাদের হয়তো একটু ভুলে যেতে পারো। তো ফাংশান কাকে বলে? ফাংশান যেখানে ডিফাইন করা হয় এফ এক্স বা জি এক্স বা এইচ এক্স, এরকমভাবে ডিফাইন করা হয় একটা ফাংশানকে। ফাংশানের কাজ কি? ফাংশানের কাজ হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসের কিছু পয়েন্ট নিলাম, ঠিক আছে। এই পয়েন্টগুলো ধরো এফ একটা ফাংশনের হচ্ছে এরকম কার্ভ। তো এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। তো এই ফাংশনটা কী করছে? ধরো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এই 1 পয়েন্টটা এই ফাংশনটা অ্যাপ্লাই করে, এই 1 পয়েন্টের ওপর অ্যাপ্লাই করলে এইখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে কার্ভের ওপর, সেটা হচ্ছে f1। এটা ধরো এক্স ইকুয়াল টু 3, এই 3 পয়েন্টের ওপর ফাংশন অ্যাপ্লাই করলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে f3। এটা ধরো 7, এই 7 পয়েন্টের ওপর ফাংশনটা অ্যাপ্লাই করলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে f7। ঠিক আছে, তো ফাংশন কি করছে? ফাংশন এই সেটের পয়েন্টগুলোকে এই সেটের নিয়ে যাচ্ছে। এই কার্ভ যেটা তৈরি হচ্ছে, কার্ভটা তৈরি হচ্ছে প্রত্যেকটা এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টের করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু, সেই ফাংশনাল ভ্যালুগুলো দিয়ে কার্ভটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে মাঝে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের করসপন্ডিং একটা ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে। এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের করসপন্ডিং এফ একটা ফাংশন, এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই পয়েন্টগুলো দিয়ে এই কার্ভটা তৈরি হচ্ছে। এই কার্ভটা আমি আগে এঁকেছি বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই ফাংশনটা যেমনভাবে ডিফাইন করা হবে সেরকম এই কার্ভটা ফর্ম হবে। যেমন ধরো যদি একটা ফাংশন নিই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে তার কার্ভটা কীরকম হবে? তার কার্ভটা হবে ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের কার্ভ। তার মানে এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টের করসপন্ডিং একটা করে হাইট পাওয়া যাবে, এই হাইট যেমন পয়েন্ট বসাবে সেরকমভাবে এই হাইটগুলো পাওয়া যাবে, দিয়ে ফাংশনটা ডিফাইন্ড হবে।
ঠিক আছে, এই পয়েন্টের করসপন্ডে এটা হয়, আর এই পয়েন্টের করসপন্ডে এটা হয়, এরকম করে ফাংশনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এবার হচ্ছে ইন্টারভেল। এবার ইন্টারভেল কাকে বলে? ইন্টারভেল হচ্ছে তোমার, ধরো একটা লাইন, তো এটাই যদি একটা এক্স অ্যাক্সিস মনে করি, এক্স অ্যাক্সিসের মধ্যে দুটো পয়েন্ট চয়েস করলাম, যে কোনো দুটো পয়েন্ট, তো এটা এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এই এ আর বি এর পয়েন্টের মধ্যে সমস্ত পয়েন্টকে নিয়ে যদি একটা সেট ফর্ম করা হয়, সেই সেটটাকে বলা হবে ইন্টারভেল। তাহলে ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল এ কমা বি কে ডিফাইন করা হচ্ছে সেই সমস্ত পয়েন্ট এক্স, যে এক্সটা কোথায় আছে, এ আর বি এর মধ্যে। ঠিক আছে, তাহলে এক্সটা এখানে যে কোনো এক্স হতে পারে, সমস্ত এক্স যেটা এ আর বি এর মধ্যে আছে, সেই সমস্ত এক্সগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল এ। ঠিক আছে, এবার ক্লোজড কথাটা বলছি কেন, যদি সেটার মধ্যে এ আর বি পয়েন্টটা থাকে তাহলে সেটা ক্লোজড, আর ওপেন ইন্টারভেল মানে সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এই ইন্টারভেল বলা মানে হচ্ছে যে এ আর বিটা সেটের মধ্যে থাকবে না, বাকি এ আর বি এর মধ্যে যত পয়েন্ট আছে সেগুলো সবই এই সেটের মধ্যে থাকবে, তখন সেটা বলবো আমরা ওপেন ইন্টারভাল। আর এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, তাহলে ফাংশন কি জানা গেল? ফাংশন হচ্ছে একটা মাধ্যম বা একটা ম্যাপিং, যে কি করছে, একটা সেটের এলিমেন্টকে আর একটা সেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ইন্টারভেল কি? ইন্টারভেল মানে দুটো পয়েন্ট, যার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যে সেটটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে একটা ইন্টারভেল। ঠিক আছে, এ আর বি একটা পয়েন্ট, এ আর বি দিয়ে একটা ইন্টারভেল ফর্ম হয়, যদি এ আর বি এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি একটা সেট ফর্ম হয় সেটা হচ্ছে ইন্টারভেল। আচ্ছা, এইটা কি একটা ইন্টারভেল? 1 2 3 4 5, এই সেটটা কি একটা ইন্টারভেল? এই সেটটা নট অ্যান ইন্টারভেল। কেন? কারণ 1 আর 2 এর মধ্যে তো একটা পয়েন্ট আমরা পাবোই, দ্যাট ইজ ধরো 3/2, যেটা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, কিন্তু সেটা তো এই এলিমেন্টটা তো এই সেটের মধ্যে নেই। এরকম অসংখ্য পয়েন্ট আছে যেগুলো 1 আর 2 এর মধ্যে আছে কিন্তু এই সেটের মধ্যে নেই। সেরকম 2 আর 3 এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে যেগুলো এই সেটের মধ্যে নেই, সো এই সেটটা ইন্টারভেল নয়। ঠিক আছে, যদি একটা ইন্টারভেল এরকম বলে দেয় 1,2, তার মানে এটা বলার মানে হচ্ছে 1 আর 2 এর মধ্যে সমস্ত এলিমেন্ট যেটা এই সেটের মধ্যে থাকবে, এর মধ্যে 3/2 আছে, এর মধ্যে 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট সমস্ত এলিমেন্ট আছে, এটাকে বলা হবে একটা ইন্টারভেল। ঠিক আছে, এবার তোমাদের জানতে হবে ডেফিনিট ইন্টিগ্রেশন কাকে বলে। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রেশনটা জানার আগে তোমাদের একটা ম্যাপ দেখতে হবে। একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ধরো y = f একটা ফাংশন, যে কোনো ফাংশন y = f একটা ফাংশন। এই ফাংশনটা যে কোনো একটা ফাংশন হতে পারে, x হতে পারে, f(x) x হতে পারে, f(x) x² হতে পারে, f(x) sin x হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে।
এবার ফাংশন মানে তার একটা গ্রাফ থাকবে। ধরো এটা ফাংশনের গ্রাফ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দিস ইজ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন y ইকুয়াল টু এফ এক্স। ফাংশনটা কি করছে, এক্স এর প্রত্যেকটা পয়েন্টকে এই কার্ভের ওপর নিয়ে যাচ্ছে। এই পয়েন্টের জন্য একটা হাইট, এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, এই পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, এরকম করে ফাংশনের গ্রাফটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ধরা যাক এই ফাংশনটা এ আর বি এর মধ্যে ডিফাইন্ড। তাহলে এর করসপন্ডিং একটা পয়েন্ট পাওয়া যাবে এফ এ, আর বি এর করসপন্ডিং একটা পয়েন্ট পাওয়া যাবে এফ বি। তাহলে এইটুকুর মধ্যে ফাংশনটা ডিফাইন্ড। ঠিক আছে, ধরে না এই কার্ভটা আর এই কার্ভ এইটুকু পোর্শন পারতাম, তাহলে শুধু এইটুকু পোর্শন নিয়ে আমরা কাজ করব, শুধু এইটুকু পোর্শন। এবার ইন্টিগ্রেশন কি করবে, ডেফিনিট ইন্টিগ্রেশন কি করবে, এই যে কার্ভটা আর এই দুটো লাইনের মাঝখানের যে ক্ষেত্রফলটা আছে, যে সেট, যে পোর্শনটা আমি সেট করছি, এই শেডেড রিজিয়নের এরিয়াটা বার করা যাবে। ঠিক আছে, এই শেডেড রিজিয়নের এরিয়াটা আমরা পেয়ে যাবো বাই ডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এবার প্রসেসটা একটু জানতে হবে, একটু থিওরিটা জানতে হবে কীভাবে হচ্ছে। ধরো এই যে ক্লোজড ইন্টারভ্যাল এবি, ক্লোজড ইন্টারভ্যাল এবি কাকে বলে এক্ষুনি বললাম, যে এ আর বি এর মাঝে যে এ আর বি এর মাঝে সমস্ত পয়েন্ট নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভ্যাল। ঠিক আছে, এবার এই ইন্টারভ্যালটাকে এন নাম্বার অফ সেগমেন্ট সাব ইন্টারভ্যালে ব্রেক করে দিলাম। এই একটা ক্লোজড ইন্টারভ্যাল, এই ক্লোজড ইন্টারভ্যালটাকে আমরা ডিভাইড করলাম এন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল। এন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল মানে ধরো এ প্লাস এইচ, ঠিক আছে, এ প্লাস এইচ, এ প্লাস 2h, এরকম করে আমরা লাস্ট অবধি এ প্লাস n মাইনাস 1h, এ প্লাস nh। ঠিক আছে, তাহলে n আমরা সাব ইন্টারভ্যালে আমরা ব্রেক করে নিলাম। These are n sub intervals. These are n sub intervals. The sub intervals are কি a plus h, a plus h, a plus 2h, a plus h। তার প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে সেম। দেখো লেন্থ মানে হচ্ছে লেন্থ অফ এন ইন্টারভ্যাল, লেন্থ অফ অ্যান ইন্টারভ্যাল, সাপোজ এ কমা বি যদি একটা ইন্টারভ্যাল নেই, তার লেন্থ হচ্ছে বি মাইনাস এ, মানে যেটা বড়, অবভিয়াসলি বিটা বড় এটা ছোট, তাই বি মাইনাস এ। তাহলে লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল প্রথম সাব ইন্টারভ্যালটা, তার লেন্থ কত, এ প্লাস এইচ মাইনাস এ, তার মানে এইচ। এরকম করে যে কোনো সাব ইন্টারভ্যাল যদি নাও, ধরো লাস্টের সাব ইন্টারভ্যালটা যদি আমি নিই, এ প্লাস এইচ এন মাইনাস 1 ইন্টু এইচ, এ প্লাস এন এইচ, তাহলে এটা হচ্ছে লেন্থটা হচ্ছে কত হবে, এ প্লাস এন এইচ মাইনাস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। তাহলে দেখবে এন এইচ মাইনাস এন প্লাস এইচ, তার মানে এইচ। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ ইকুয়াল। তাহলে এটা এন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, তাহলে এনটা সাব ইন্টারভ্যালে ভাঙছি, এটা এ প্লাস এইচ, এটা এ প্লাস 2h, এরকম করে এটা এ প্লাস এন মাইনাস 1h, এরকম করে
ছোট 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 পয়েন্ট নিয়ে এই পুরোটাকে আমরা ইকুয়াল নাম্বার অফ পার্টসে ভাগ করে নিলাম। ঠিক আছে, এবার ভাগ করার কারণটা কি? দেখো, আমরা জানি যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলটা কি? হাইট ইন্টু ব্রেডথ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বা উচ্চতা ইন্টু উচ্চতা না, মানে যাই হোক, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে যেহেতু হাইট আছে, এখানে হাইট নিয়েছি, হাইট ইন্টু ব্রেথ। ঠিক আছে, তো সাপোজ ধরো এ প্লাস এইচ আর এটা নিলাম। ধরো এই একটা আয়তক্ষেত্র নিলাম, যে আয়তক্ষেত্রর ব্রেথটা হচ্ছে এইচ, আর হাইটটা ধরো কি বলবো, ধরো এল হচ্ছে হাইট, বা এইচটা হচ্ছে হাইট। তাহলে এটা এইচ একই হয়ে যাচ্ছে। ধরো এইটা এইচ, আচ্ছা এটা বি, আর এটা হচ্ছে এইচ। তাহলে এই এর ক্ষেত্রফলটা কি হবে? এইচ ইন্টু বি। ঠিক আছে, আচ্ছা এবার যখন আমরা এই ইন্টারভ্যালটাকে এন নাম্বার অফ পার্টসে ব্রেক করলাম, তার মানে এই এ প্লাস এইচ এর করসপন্ডিং একটা হাইট পাওয়া যাবে, এ প্লাস টু এইচ এর করসপন্ডিং একটা হাইট পাওয়া যাবে। এরকম করতে করতে প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো আমরা পেলাম, এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এ প্লাস থ্রি এইচ, ঠিক আছে, এই পয়েন্টগুলো করসপন্ডিং হাইট পাওয়া যাবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বলে দিই, এই সাব ইন্টারভ্যালগুলো ব্রেক করার আগে পয়েন্টগুলো একটু বলে দিই। পয়েন্টগুলো তোমার একটু কনফিউজ হয়ে যাবে। পয়েন্টগুলো ধরো এরকম, যে পয়েন্টগুলোতে আমরা একটা সাব ইন্টারভ্যালে ব্রেক করছি, সেটা হচ্ছে প্রথমটা তো এ থেকে শুরু হচ্ছে, তারপরে এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এ প্লাস থ্রি এইচ, এ প্লাস ফোর এইচ, এরকম করে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, লাস্টেরটা এ প্লাস এন এইচ। আচ্ছা, এ প্লাস এন এইচটাকেই আমরা ধরছি বি। ঠিক আছে, এ প্লাস এন এইচটাকে আমরা বি ধরছি। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোকে নিয়ে এই ইন্টারভ্যালটাকে ব্রেক করা হচ্ছে। প্রথমে ব্রেক করে প্রত্যেকটা পয়েন্টের করসপন্ডিং একটা হাইট পাওয়া যাচ্ছে, দিয়ে ছোট 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 এখন রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে। ঠিক আছে, ছোট ছোট রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে। রেক্ট্যাঙ্গেলকে যদি আমি আলাদা করে লিখি, একটা হচ্ছে প্রথম রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এটা, যার প্রস্থটা হচ্ছে এই, আর উচ্চতা হচ্ছে এদিকে এ আর এদিকে এফ এফ প্লাস এইচ। ঠিক আছে, এবার আর একটা পরের যে রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এটাও নিচেরটা এইচ, আর এইদিকে এফ এ প্লাস এইচ, আর এইদিকে এফ এ প্লাস টু এইচ। এরকম করে ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে এটাকে ভাঙা হচ্ছে। তাহলে এইটাকে ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে ব্রেক করা হচ্ছে। লাস্ট অবধি হচ্ছে এই দিকটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর এই দিকেরটা এ প্লাস এন এইচ। ঠিক আছে, এবার এই রেক্ট্যাঙ্গেলগুলো এতটাই ছোট যে এ প্লাস এন, এফ অফ এ প্লাস এইচ আর এফ অফ এ প্লাস টু এইচ, এই দুটো হাইট প্রায় ইকুয়াল, এই দুটো হাইট প্রায় সেম। যেহেতু এই এইচটা খুবই ছোট, এই দুটো হাইট প্রায় ইকুয়াল। ঠিক আছে, তার মানে বলা যায় এটা একটা রেক্ট্যাঙ্গেল।
এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে, যদি এফ অফ এ প্লাস, আচ্ছা এটা এফ অফ এ, তাহলে এফ অফ এ প্লাস এইচটা যদি নিই, তাহলে এফ অফ এ প্লাস এইচটা যদি হাইট নেওয়া হয়, তাহলে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, এটার করসপন্ডিং এরিয়াটা হচ্ছে এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এইচ, এটার করসপন্ডিং এরিয়া হচ্ছে এফ অফ এ প্লাস এন এইচ ইন্টু এইচ। ডান দিকেরটা নিচ্ছি, ধরে নিচ্ছি এই হাইটগুলো এ প্লাস এইচ এর করসপন্ডিং যে হাইট, এফ অফ এ প্লাস টু এইচ এর করসপন্ডিং যে হাইট, যেহেতু এ প্লাস টু এইচ আর এ প্লাস এইচ আর এ প্লাস টু এইচ এত কাছাকাছি, তাই এই দুটো হাইট প্রায় সেম। ঠিক আছে, তাই এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে। যেহেতু হাইটটা একদম ইকুয়াল, তাহলে এ প্লাস এইচ করসপন্ডিং হাইটটা যা এ প্লাস টু এইচ এর করসপন্ডিং হাইটটা প্রাইস ইকুয়াল, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম ছোট ছোট যে রেক্ট্যাঙ্গেলগুলো পেলাম আমরা, সেই রেক্ট্যাঙ্গেলগুলো নিয়ে এই পুরো এরিয়াটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পুরো এরিয়ার সামটা তাহলে কি হবে? এই পুরো এরিয়াটা হবে এইগুলোর সাম। ঠিক আছে, এগুলোর সাম। তাহলে এগুলো যদি সাম করা হয়, তাহলে আমরা পাবো এইচ ইন্টু এ প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচটা কমন নিলে আসবে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস টু এইচ, এফ অফ এ প্লাস এন এইচ। ঠিক আছে, তাহলে এটাকে যদি সাম ফর্মে লিখি, সাম আই ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস, এটাকে আর নিচ্ছি আর, তাহলে আর ইন্টু এইচ। আরটা কি? আরটা হচ্ছে 1 থেকে n, তাহলে সামেশন ফর্মে লিখলে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সামটা করা হলো, এই সামটা করলে আমরা কি পাবো? আমরা পাবো এই যে ভেতরকার যে পোর্শনটা আছে, এই পোর্শনের এরিয়া কিন্তু অ্যাপ্রক্সিমেট এরিয়া কেন? কারণ এই যে আমরা যে এই হাইটগুলোকে ধরে নিয়েছি ইকুয়াল, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল নয়। হয়তো এটা এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলগুলো হয়তো এরকম, হয়তো একটু মাথাটা একটু উঁচু আছে, তলাটা সেম, তলাটা হরাইজন্টাল, মাথার কাছটা হয়তো একটু এরকম বেঁকা আছে। এবার এইটাকে যদি আরো ভাঙি, এটাকে যদি আরো ভাঙা হয়, তাহলে কি হবে? আস্তে আস্তে কি হবে? মাথাটা আস্তে আস্তে দেখতে পাবে সমান হয়ে যাচ্ছে। এটাকে যদি আরো ভাঙা, তিনটে পোর্শনে ভাঙলাম, তিনটে পোর্শনে ভাঙাতে মনে হচ্ছে যেন যে মাথাটা যেন এই বেঁকাটা আস্তে আস্তে মাথাটা এটা হরাইজন্টাল হয়ে যাচ্ছে, মাথাটা আস্তে আস্তে হরাইজন্টাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে কি? তার মানে এই যে তিনটে পোর্শনে ব্রেক করা মানে হচ্ছে এই যে হাইট, এই যে হাইট বলছি, এই যে ব্রেথ যে এই এইচটাকে আরো ছোট করা হচ্ছে, তাহলে এখানে একদম পারফেক্ট এরিয়াটা পাওয়ার জন্য, এইটার পারফেক্ট এরিয়াটা পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের এই যে সামটা আছে, এই সামের আগে আমাদের নিতে হবে লিমিট এইচ টেন্স টু এইচ। তাহলে আমরা কি পাবো? যে if we consider the area of the shaded region is equal to limit h tends to 0 h summation r equal to 1 to n f of a plus nh rh of r.
এই লিমিটটা কেন নেওয়া হলো, এই লিমিটটা এইচ টেন্স টু জিরো কেন নেওয়া হলো? এটা এইচ টেন্স টু জিরো নেওয়ার ফলে কি হবে, এই যে যত এইচটা ছোট হবে তত কি হবে, এই এ প্লাস এইচ আর এ প্লাস টু এইচ আরও কাছে চলে আসবে। ঠিক আছে, যত কাছে আসবে, কাছে আসা মানেই এই যে মাথাটা যেরকম করে বেঁকা লাগছে, এই মাথাটা আস্তে আস্তে হরিজন্টাল হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটু ভালো করে ছবি এঁকে দেখাচ্ছি, আর একটা দুটো ছবি পাশাপাশি দেখলে বুঝতে পারবে। এক্স আর ওয়াই, এটা একটা ফাংশন, এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। ঠিক আছে, এটাকে প্রথমে তিনটে পোর্শনে ভাঙছি। একটা হচ্ছে এ প্লাস এইচ, একটা হচ্ছে এ প্লাস টু এইচ, আর এইটায় তো বি, বিটাকে আমরা নিচ্ছি এ প্লাস থ্রি এইচ। তিনটে পোর্শনে ব্রেক করা হলো। তিনটে পোর্শনে ব্রেক করার ফলে প্রথম পোর্শনটা কীরকম দেখতে লাগছে, প্রথম পোর্শনটা যদি আলাদা করে আমরা আঁকি তাহলে এটা অনেকটা এরকম, তারপরে পোর্শনটা হচ্ছে এরকম, তারপরে পোর্শনটা এরকম। তাহলে নিচটা হরাইজন্টাল, প্রত্যেকটা বেসটা হরাইজন্টাল, কিন্তু ওপরের মাথাটা কিন্তু হরাইজন্টাল নয়, এটা বেঁকা, এরকম বেঁকা, এরকম বেঁকা। ঠিক আছে, এবার এ প্লাস এইচটা আরো ছোট নিলাম, খুব ছোট নেওয়ার ফলে, ছোট নেওয়া মানে কি, এইচ যেটা যেটা এ আর এ এর সঙ্গে যোগ করা হচ্ছে এইচ, সেই এইচটা আরো স্মল নেওয়া হলো। তাহলে গ্রাফটা একই থাকলো, গ্রাফটা একই থাকলো, এটা এ এটা বি, কিন্তু এইচটাকে ছোট ছোট নিচ্ছে। এরকম করে ছোট ছোট নিচ্ছে। তাতে করে কি হচ্ছে, প্রথমটা দেখো, প্রথম রেক্ট্যাঙ্গেলটা এরকম আসছে। তার মানে যে মাথাটা আগে যে এতটা কার্ভ ছিল, সে কার্ভটা কতটা কমে গেল। তারপরে রেক্ট্যাঙ্গেলটা দেখো, হালকা, খুবই কম কার্ভ। তার মানে অলমোস্ট এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়ে গেছে, অলমোস্ট এটা একটা রেক্ট্যাঙ্গেল হওয়া মানে এই হাইট আর এই হাইটটা অলমোস্ট সেম। এখানে কিন্তু সেটা হয়নি, এখানে হাইটটা ছোট, এই হাইটটা বড়। এটা ছিল এফ এ, আর এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এই হাইটটা। ঠিক আছে, তাহলে এই হাইটটা কিন্তু অলমোস্ট, এই হাইটটা অলমোস্ট এদিককার হাইট আর এদিককার হাইটটা অলমোস্ট ইকুয়াল হয়ে গেল। এবার এই যে এইচ, এই প্রত্যেকটা ইন্টারভ্যাল তো এইচ, প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে এইচ, ছোট এইচ। ঠিক আছে, তাহলে এইচটা যত ছোট নেওয়া হবে তত এই মাথাটা কি হবে, হরিজন্টাল হয়ে যাবে। মাথাটা হরিজন্টাল হয়ে যাওয়া মানেই হচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ছোট রেক্ট্যাঙ্গেল হওয়া মানে তার এরিয়ার ফর্মুলা আমরা জানি, এই দৈর্ঘ্য আর ইন্টু প্রস্থ, সেই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এইচ। এই পরেরটা নেওয়া হচ্ছে কারণ এবার এটা বাই কনভেনশন নেওয়া হচ্ছে, পরেরটা বাই কনভেনশন এফ অফ এ প্লাস এইচটাই নেওয়া হচ্ছে, এফ অফ এটা নেওয়া হচ্ছে না বাই কনভেনশন। এ প্লাস টু এইচটা নেওয়া হচ্ছে, এদিকে এফ অফ এ প্লাস এন এইচটা নেওয়া হচ্ছে, দিয়ে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করা হচ্ছে, দিয়ে সেই এরিয়াগুলোর যোগ করলে এই পুরো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পেয়ে যাচ্ছি কখন, যদি লিমিট এইচ টেন্স টু জিরো করে দিই। ঠিক আছে, এবার এই যে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ ইন্টু সামেশান আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ, এটাকে লেখা হয় ইন্টিগ্রেশন এ টু বি, এখানে এটাকে বলা হয় এ টু বি এফ এক্স ডিএক্স। এটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন
ডেফিনেট ইন্টিগ্রেশন a to b fx dx ইজ ইকুয়াল টু দিস। এটাকে ডিনোট করা হয় এইভাবে। ঠিক আছে, এবারে এর ওপর অনেক অঙ্ক আছে, সে অঙ্কগুলো বলছি একটা একটা করে। আগে থিওরিটা ভালো করে দেখে নাও, অঙ্কগুলো আমি পরের ভিডিওতে বলছি। থ্যাংক ইউ।